নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার চোখে শেষ কথা। সুভাষ দা মানে সকলের জন্য প্রোগ্রাম। সুভাষ শাস্ত্রী মানে সকলের কথা ভেবে প্রোগ্রাম, অর্থাৎ আপনার ব্যক্তিগত ছেলে বা মেয়ে বা আপনার ছকের ব্যক্তিগত উদ্দেশ্য কি হলো তার থেকে বেশি সুভাষদা গুরুত্ব দেন যারা অনুষ্ঠান দেখছেন তাদের ব্যক্তিগত জীবনে সফলতা কী করে আসবে। তো এটা মনে হয় আপনার প্রোগ্রামের একটা আলাদা ইউএসপি সুভাষদা। মেবি, আমার তো জানা নেই যারা দর্শক। আপনার তো একটা দীর্ঘ মানুষ দেখার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আপনার কাছে যখন কোনো ডেট অফ বার্থ আসে, আমি দেখেছি আপনি ছকটা মানে জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো বিশ্লেষণ করে দেন যে সমস্যাটা কোথায়। এবং হয়তো 2 মিনিট লাগে না। কদিন আগে আমার কাছে দিল্লি থেকে একটা মহিলা এসেছিল, একটা ফ্যামিলি এসেছিল, বর্ধমানের বাসিন্দা, দিল্লি থেকে এসেছিল, কলকাতায় একবার দুবার আসে। তোরা এসেছিল ভবানীপুরে। আমার সাথে যখন কনভারসেশনে যখন বসেছে, সবটা একটা মেয়ের ছবিটা একটু দেখাবে মোবাইলে, ছবিটা দেখালো। এখন দেখো, প্রেম করে বিয়ে হবে, সংসার তো করতে পারবে না, আর ওই শাশুড়ি চাইছে না এখানে সংসার হোক। মুখের দিকে তাকিয়ে আছে। তোমার মেয়ে তো এটা তো প্রেম করে বিয়ে করেছে, 2003-এ জন্ম, মানে 23 বছর বা 2-3-এ জন্ম এরকম। এই ধরো তোমার এই মানে আজকে তো আমরা এটা তো 29শে মার্চে মানে লাস্ট সানডের অনুষ্ঠান করছি এই মাসে। এই মার্চ মাসেই সে এসেছে দিল্লি থেকে, আমাকে বেশ কিছুদিন ধরে ফলো করছে। মানে আগে করেনি, ফলো করতে, কারোর মুখে শুনে টুনে করছে, করেটা এসছে। তাই বললাম দেখো, প্রেম করে বিয়ে হয়ে গেলে প্রেম করে বলো বিয়ে তো হয়েছে, বলেনি, আমার দেখছে। তাহলে প্রেম করে বিয়ে হয়েছে, প্রেম করে বিয়েতে সংসার করতে পারছে না। তো তাহলে তোমার আর কিছু বলার? বললো আর তো কিছু বলার নেই, আমি এটার জন্যই এসেছি। জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি। বিচারের কথা আমাকে বলতে হবে, ছকের আপনার সিচুয়েশন আমাকে তুলে ধরতে হবে। আপনি খারাপ বলুন, ভালো বলুন, কিছুই বলুন না। এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ছে। 2 সপ্তাহ গেল, সপ্তাহের আগের সপ্তাহে সম্ভবত মা ফোন করলেন ছেলেকে নিয়ে, যে ছেলের মানে আপনাকে ডেট অফ বার্থ বললেন, আপনি বললেন ছেলেটির বিবাহিত জীবন নেই বললেই চলে, তলানিতে ঠেকে গেছে, কিছুই নেই, সব শেষ। মা বললেন যে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে, 1.5 বছরও বিবাহিত জীবন আমি বললাম বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। এবং তারপরে মা বললেন যে আপনার কাছে এসেছিলেন, তখন আপনি বলেন এসেছিলেন তো কি, এসছে তো কি হয়েছে, ভালো হয়েছে। কিন্তু আমার মনে হলো যে আমি একটু জিজ্ঞাসা করি। তখন মা বললেন যখন উনি এসেছিলেন তখন আপনি কিন্তু বলেছিলেন বিয়ে হবে, কিন্তু জটক বিচার করে বিয়ে দিতে হবে। মা এখনও প্রশ্ন করেন দ্বিতীয় বিয়ে হবে কিনা, আপনি বলেন জটক বিচার করে দিতে হবে। তখন মা বললেন যে জটক বিচার আমাকে উনি করতে বলেছিলেন, কিন্তু আমি অন্য জায়গা থেকে জটক বিচার করিয়েছিলাম। আমি তাকে বললাম তাহলে সেখানে গিয়ে ধরলেন না কেন? যেমন ঠাকুর তেমন পুজো। এক্স্যাক্টলি, আমার এটাই প্রশ্ন যে ধরেই বা কি হবে? আমি বলেছি জটক বিচার করতে হবে, সে জটক বিচার করেছে। আমার কাছে আসতে পারেনি, শ্যামের কাছে গেছে, রামের কাছে গেছে, রহিমের কাছে গেছে। তার মাথায় ছিল সুভাষ শাস্ত্রী বলেছে জটক বিচার করতে হবে, সে জটক বিচার করিয়েছে। এইখানেই আমার প্রশ্ন যে বিচার কতটা গুরুত্বপূর্ণ। বিচারটাই মেন। সুভাষ শাস্ত্রী যদি জটক বিচার করতো তাহলে তো নিশ্চয়ই আজকে তার বিবাহিত জীবনটা ভাঙতো না। ভাঙতোই যদি, তাহলে তাকে জটকের কথা বলতাম না। আমি কিছু বুঝেছি। আমি তো তাকে কোনো প্রতিকার দিইনি, এবং আমার এটাও মনে পড়লো তোমার সাথে এই কনভারসেশনে, সে প্রতিকার নিতে পারেনি সরকারি চাকরির জন্য, তার ছেলে প্রাইভেট চাকরি করে। আমি শুনবো না, শুনবোই না। এখন তোমার ছেলের 40 বছর বয়স, যাই হোক, বিচারটাই হচ্ছে শেষ কথা বলে। বিচারের পরেই বোঝা যাবে তার লাগবে কি লাগবে না, তার কাজ হবে কি হবে না। যদি কাজ মনে করি হবে, আমি তোমাকে 5 বছরও লাইনে দাঁড় করিয়ে রাখতে রাজি আছি। ভাই 50 বছর তোমার জীবন বাকি আছে, তোমার যদি এখন বয়স, কারোর বয়স 30 বছর হয়, 5 বছর ওয়েট করলে যদি তার আগামী জীবন অত্যন্ত ভালো হয়, সো ওয়াই নট, ওয়াই নট। আমি তাকে 5 বছরও অপেক্ষা করতে। আর যদি বুঝি সারা জীবনও হবে না, আমি বলবো তুমি এখন থেকেই ট্রাই করো 5 মাসের মধ্যেই যাতে বেরিয়ে আসতে পারো। তুমি তাহলে নিষ্কৃতি পাবে, বেঁচে যাবে। কঠিন কথা, শক্ত কথা, ভালো লাগার মতন কথা নয়। এ কথা ভালো লাগবে না। এ কথা কেন ভালো লাগবে না? এটার মধ্যে কোনো মিষ্টতা নেই, কোনো সুগার কোটিং নেই। খুব চাঁচা ছোলা পরিষ্কার কথা, খুব নগ্ন কথা সামনে তুলে ধরা। ভালো লাগবে না। ভালো লাগুক আর না লাগুক, আমি জানি আমাকে বলতে হবে,
আর এইটাই যে তুমি যেটা বলছিলে ইউপিএস নাকি এটা বললে ইউএসপি ইউএসপি, আচ্ছা ঠিক আছে, আমি বলি এটা আমার জীবনী শক্তি। এটাই আমাকে জ্যোতিষে 38 বছর পার করিয়েছে, 38 ইয়ার পার করিয়েছে। এটা আমাকে সিটিভিএনে 26 বছর পার করিয়েছে। আমাকে কোনো ফিল্ম স্টারকে দিয়ে ছবি করতে হয়নি যে অমুকের পাশে বসে আছি। সেই যদি করার হতো আমি মুখ্যমন্ত্রী থেকে অনেক মন্ত্রী থেকে ছবি করিয়ে রেখে দিতে পারতাম, আমি পারতাম। আমার সাথে বহু লোক দেখিয়েছে, অনেকের সাথে পারতাম আমি ছবি করিয়ে রেখে দিতে। সেই ছবিগুলো টিভিতে দেখানো, চেম্বারে ঢোলানো, সেগুলো দিয়ে কাগজে অ্যাড দেওয়া। আই নেভার ডু, আমি কিছু লিখিই না। আমার প্যারে শুধু সুভাষ শাস্ত্রী লেখা, যারা আছেন তারা জানেন। সুভাষ শাস্ত্রী শ্রীও লিখি না, কোনো উপাধি লিখি না, কোনো এই উপাধি নেই। প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমার মনে পড়লো আগামী 1 মাসের মাথায় কিন্তু ভোট। ওনার ছক তো আমি জানি, উনি যে কজনকে ছক দেখিয়ে তার মধ্যে আমি একজন ব্যক্তি। আমি বলছি ভোট আসছে হ্যাঁ, কিন্তু ঠিক 1 মাসের মাথায় ভোট আমি আছে। তো বলছি তো, আমি বলছি, আমি অনেক মুখ্যমন্ত্রীর সাথে ছবি, অনেকের সাথে ছবি করে রাখতে কোনোদিনও করিনি আমি, কেননা প্রিন্সিপালি করিনি। প্রত্যেকটা লোকের একটা সিক্রেট থাকে, তার একটা সিক্রেট থাকে। আর আমি সুভাষ শাস্ত্রী হয়েছি আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতা দিয়ে। মানে মুখ্যমন্ত্রী বললাম মানে নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রী বললাম, নেতা মন্ত্রী ফিল্ম স্টার বহু দেখিয়েছে। কারুর সাথে কোনোদিনও আমার মনে হয়নি ছবি তুলে টাঙিয়ে রাখবো, কিংবা ছবি তুলে প্রচার করব, কি ছবি তুলে লোক টানবো, সেই ছবি দিয়ে লোক টানবো। দিস ইজ নট মাই ক্যারেক্টার। আমি পরিশ্রম করে এই চ্যানেলে যত জ্যোতিষ অনুষ্ঠান হয় সব থেকে পুরনো অনুষ্ঠানটি আমার। একদম, এবং এটা এটা একদম মিথ্যে কথা সত্যি কথা আপনারা জানেন, তুমি জানো। অঙ্ক কষা। অঙ্ক কষা যতগুলো অনুষ্ঠান হয় সব থেকে প্রাচীনতম অনুষ্ঠান আর আমার। এই সময়টা একদম সেই কবে থেকে চলে আসে, 26 বছর। 26 বছর চলছে, তুমি দেখো না 26 বছরের একটা 6:30টার এই অনুষ্ঠানটা হচ্ছে 26 বছরের অনুষ্ঠান, 26.5 হবে 26:30। তো তাই বলছি, আমাকে আমার মূল বক্তব্য হচ্ছে, দেখুন আমি কোনোদিনও কারোর সাথে কি কাকে দেখেছি আমি এগুলো আলোচনা আনি না। আমার আলোচনা, আমি পরিশ্রম করে, আমি লোকের এইটা আমাকে বাঁচিয়ে রেখেছে যে অনেক বিখ্যাত লোককে অনেক কথা বলছি, তার পছন্দ হয়নি আমার কথা। আমি আর নামের মধ্যে যাচ্ছি না। কি বলছেন আমাকে, আপনি ভুল বলছেন না, ভুল বলছি, সময় বলবে ভুল বলছি কিনা। লেটস সি, ভুল যদি বলি তাহলে ভুল তো প্রমাণিত হবে ভুল বললে, তাই না? তাই বলছি অনেকের পছন্দ হয়নি, পরে তারা বুঝেছে যে সুভাষ শাস্ত্রী যেটা বলেছে তার মুখের ওপরে বোঝা ভালো লাগেনি হয়তো। দেখুন সাধারণ মানুষ টু নেতা, নেতা টু মন্ত্রী, মন্ত্রী টু অভিনেতা, যেটাই বলুন না কেন আপনার এগেনস্টে বললে আপনার ভালো লাগবে। আর বহু লোক আছে তারা আমার চেম্বারে আসে, আমাকে ভিজিট দেয়। নেতারা তো খেয়াল বড় যারা পোস্টে সেখানে তো ডাক পড়ে, দুই একজন সে বড় পোস্টে ডাক পড়ে, বাদ দিন ডাক পড়েছিল, ডাক পড়েছে পূর্বে কিংবা পরে। মধ্যম মানের নেতারা তো আমার কাছে আছে, সেখানে তো আমি ডাকলে যাবো না। সর্বোচ্চ মানের কাছে আমি গেছি, ডেকেছে আমাকে গেছি, কিন্তু আমি তো মধ্যম কোনো নেতা ডাকলে আসে, পার্সোনালি আসে, তার এগেনস্টে সেই তার সামনে গিয়েই বলি, আর আমার ঘরে বলি, আর আপনার ঘরে বলি, ভালো লাগবে। কিন্তু বহু লোক এই ভিজিট দিয়ে আমার এগেনস্ট কথা শুনে যায়, তার এগেনস্ট কথা শুনে যায়, তার স্বার্থে শুনে যায়, কিচ্ছু নেই। আমার এই অনুষ্ঠান আপনাদের স্বার্থে করি, কিছু বেচার বছর কোনো অনুষ্ঠান ভয় দেখানোর নয়। কোনো অনুষ্ঠান ওই বলার পরে আপনি অমুক তারিখে আসুন, আপনি একবার আসুন, আপনাকে কিছু করে দেবো, যে যার যেটা প্রয়োজন সে সেটা খুঁজবে। এক, দুই হচ্ছে যে আজকের আলোচনার বিষয় হচ্ছে, তুমি বললে যে সামনে ভোট, আপনারাও জানেন সামনে ভোট, আর 1 মাস, মানে 1 মাসের মাথায় ভোট। ওই তো 23 আর 29, আজকের দিনেই তো পরের মাসের শেষ। তাই তো বললাম 1 মাসের মাথায় ভোট। ভোট শেষ, হ্যাঁ এই সময় ভোট শেষ হয়ে শেষ। আজকে যে সময় অনুষ্ঠানটা হচ্ছে 29 তারিখে, এই সময় শেষ, এন্ড হয়ে গেছে তো, সেটাই তো বলছি, শেষ 1 মাস না, শেষ 23-29। আজকে 29 তারিখে মার্চ মাসের শেষ অনুষ্ঠান করছি। খুব খারাপ মাস গেল মার্চ মাস, চারিদিক থেকে চিন্তা করে দেখুন, লড়াই মারপিট কোথায় কি হচ্ছে, আমরা মানে মানে তার আমরা মধ্যে দুর্বিষহ অবস্থার মধ্যে কাটালাম। দুর্বিষহ অবস্থা, মানে সাফারার। মধ্যবিত্তের রান্নাঘরে আগুন জ্বলছে না। রান্নাঘর কেন, যারা সাপ্লাইয়ের কাজ করে কাজে নেই, আগুন কি, ওদের পেটে আগুন জ্বলছে গরিব মানুষের।
আগুন রান্নাঘরে জ্বলছে না, আগুন তো পেটেও জ্বলে, খাবারের পর তো পেটেও আগুন চলে। এবং যারা রেস্টুরেন্টে কাজ করে তারা হ্যাঁ, সাপ্লাই টাপ্লাই করছে, সব বাইক নিয়ে সাইকেল নিয়ে খাবার নিয়ে যাচ্ছে সব। যাই হোক, আলোচনা হচ্ছে আজকের আলোচনা রোহিণী নক্ষত্র। আচ্ছা, আপনি কি ভগবান রাশিফলটা কৃষ্ণের। আগে বলে নিয়ে তবে রোহিণী নক্ষত্র আলোচনা যাবে? ঠিক আছে, রোহিণী নক্ষত্র রাশিফল ভগবান, হ্যাঁ, ভগবান কৃষ্ণের নক্ষত্র রোহিণী নক্ষত্র। ভগবান কৃষ্ণ 5000 বছর আগে জন্মেছিল। আমি একটু রাশিফলটা আগে পড়ে নিই, তারপরে এই রোহিণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র আর এই অশ্বিনী নক্ষত্র। মেষ রাশি খুব খারাপ অবস্থা, মেষ রাশি। মেষ রাশি খারাপ অবস্থা যাদের এজ হয়েছে মেষ রাশি। আচ্ছা, মেষ রাশি আগে পড়ি। যারা মধ্যবয়সী, নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে অসুবিধায়, সাংসারিক অসুবিধায়, অর্থ ব্যয়, শরীর ভালো নয়, মানসিক চাপ, জীবনের সবকিছু নাশ হতে পারে। মেষ রাশি। আরে মেষ রাশি হলে ভরণীর নয়, কৃত্তিকার নয়, কেতুর কথা বলছি আমি। কেতু সর্বোচ্চ জায়গায় দেয়, আর সর্বোচ্চ জায়গায় তেলে আনে, একদম মানে শেষ তলানিতে এনে সব শেষ করে এন্ড করে দেয়। বড় বড় নেতা অভিনেতার দেখেছি আমি, শেষ হয়ে গেছে, এভরিথিং ইজ ফিনিশ। বৃষ রাশি, ব্যবসায় অসুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহে বাধা। মিথুন, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, অর্থ ব্যয়, উপার্জন বৃদ্ধি, শরীর ভালো নয়, মানসিক একটা অবসাদ চলছে মিথুন রাশি। কর্কট, কর্মে অগ্রগতি, ঋণ শোধ, অপদস্থ হতে পারেন, সম্পত্তি বিক্রি, প্রাপ্তিযোগ। সিংহ, নতুন কর্মের সুযোগ, বাইরে যাওয়ার যোগ, কার্যসিদ্ধি, শত্রুতা থেকে সাবধান থাকবেন, বিপদের যোগ, অর্থনাশ। কন্যা, মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ, ভ্রমণ। তুলা, কর্মে অশান্তি, শরীর ভালো নয়, মানসিকভাবেও কিন্তু ডিস্টার্ব থাকবে তুলা রাশি, শারীরিক চোট আঘাতের যোগ। বৃশ্চিক, নতুন কর্মে সুযোগ এবং বিদ্যায় শুভ, কারোর দ্বারা সাহায্য পাবেন, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্য সিদ্ধিযোগ। বৃশ্চিক রাশি, এখানে অনুরাধা নক্ষত্র আছে, শনির নক্ষত্র, অনেক কিছু ট্রাভেল করার পরে পাওয়া হয়। শনি কিন্তু ভালো প্ল্যানেট, ধার্মিক প্ল্যানেট। ওই কষ্ট টষ্ট করায় জীবদ্দশাতেই মৃত্যু যোগ ভোগ করিয়ে দেয়। ওর ছেলে তো যম, এই রবির ছেলে যম, ওর মানে শনির দাদা হচ্ছে যম। তো রবির সাথে শনির বিরোধ, যমের সাথে কিন্তু রবির সদ্ভাব আছে। শনির, ও রবি, যমের সাথে ওর বাবার প্রিয়। হ্যাঁ, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যম হচ্ছে ওর বাবার প্রিয়, শনি হচ্ছে একে, শনির মায়ের নাম হচ্ছে ছায়া, পছন্দ করে না ওকে, রোষে ওরকম হয়ে গেছে, ওকে অস্বীকার করেছে ওর ছেলে হিসাবে। কিন্তু যমকে ফেভার করে রবি। এর একটা হিস্ট্রি আছে, একটা স্টোরি আছে। ধনু বললাম, শত্রুতা থেকে সাবধান, হয়রানি, শরীর ভালো না, রক্তপাত, ফাঁড়ার যোগ। মকর, ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে বিরোধ, শান্তি নষ্ট মানসিক, এবং সম্পর্ক নষ্ট হলে নতুন সুযোগ আসবে। কুম্ভ, কার্যসিদ্ধি, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি, প্রাপ্তিযোগ, সম্পর্ক নিয়ে টানামানি, প্রেমজ সম্পর্ক নিয়ে টানামানি। মীন, বিবাহ যোগ, কর্মে পরিবর্তন, মানসিক অবসাদ, হারিয়ে যাওয়া, আর্থিক ক্ষতির যোগ। মীন রাশি, গুরুজন হানিও যোগ রয়েছে। সাপ্তাহিক রাশি ফলে গুরুজন হানি অ্যাপ্লিকেবল নয় কথাটা, কিন্তু অসুস্থতা ভোগা এবং গুরুজন হানির যোগটাও কিন্তু রয়েছে। রাশিফল শেষ। আমরা রোহিণী নক্ষত্রে এবার আলোচনায় যাব। রোহিণী নক্ষত্রে হচ্ছে ভগবান কৃষ্ণের নক্ষত্র, আপনারা জানেন অলরেডি। এই রোহিণী যে নক্ষত্র, এ কোথায় বসে আছে? বৃষ রাশির ওপরে বসে রয়েছে। এখানে মঙ্গলের নক্ষত্র আছে, রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র। কৃত্তিকা একমাত্র শিফট করে এসেছে। কৃত্তিকা নক্ষত্র খুব মানে স্ট্রাগল যায় রবির নক্ষত্রে। রবির যে তেজ, আমি প্রথমে বলেছিলাম, আপনারা মনে করে দেখুন, যে হনুমানের 3 মাস 4 মাস পর্যন্ত জব করতে বলেছিলাম, পানের মধ্যে ছবি দেখে বলেছিলাম, রসুনের খোলা দিয়ে একটু কালো সর্ষে, একটু তেজপাতা, একটু রসুনের খোলা দিয়ে ধোঁয়া নিতে বলেছিলাম। আমি বলেছিলাম যারা পেঁয়াজ রসুন খায় না, কোনো গুরুর দীক্ষিত কিংবা বৈষ্ণব কিংবা হরে কৃষ্ণর লোক, তারা তো রসুনের ধোঁয়া নেবে না, তারা প্রদীপের তাপ নেবে। কালো ওই গোলমরিচ 8টা এবং লবঙ্গ 8টা দিয়ে সেটা প্রদীপ জ্বালবে, সর্ষের তেলের প্রদীপে, সে হাতে করে নিয়ে বুকে মাথায় লাগাবে। ভালো হবে আপনি ইভেল আই থেকে প্রোটেক্ট থাকবেন। তারপরে হচ্ছে এখানে এই যে আজকে যে
রোহিণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রের যদি অবস্থানটা আমি বলি, এই কৃত্তিকা নক্ষত্রের অবস্থান কিন্তু খুবই কষ্টদায়ক হয় এবং খুব ক্রিটিক্যাল হয়। এই জন্যে যে রবি কিন্তু অনেক কিছু সাফার করায়। রবি এত পাওয়ারফুল প্ল্যানেট যে কিনা 6 বছরের তার দশা, এবং এই 6 বছরের দশা সে সর্বোচ্চ জায়গায় তুলে দিতে পারে, সর্বোচ্চ জায়গায় তুলতে পারে। আপনাকে সরকারি চাকরির খুব ক্রাইসিস, এই ভোটের মাস, এখন তো লোকজন নেওয়া হচ্ছে না। যারা সরকারি চাকরির জন্য আমার কাছে এখন আসবেন না, ভোট ফোট মিটতে দিন, তারপরে লোক নেওয়া শুরু হলে আসবেন। আমি বারবার বলে দিই আপনাদের, তবু আপনারা চলে আসেন। আমি আসতে বলেছিলাম, আরে লোক নেওয়া শুরু হবে তারপর তো আসবেন। লোক নিলে তার জন্য, আপনার জন্য, লোকই যদি না নেয় তা আমি দিয়ে কি করব, আপনার নিয়ে কি হবে? আসবেন না সরকারি চাকরির জন্য। রবি সরকারি চাকরি পাওয়ায়, রবি হচ্ছে নাম, যশ, খ্যাতি, আর কি দুর্নাম। জোহে নাম বালা ওহি তো বদনাম হ্যাঁ। সুনাম এবং বদনাম ছুটো কিন্তু পাশাপাশি ছোটে, দুর্নাম ছুটবেই। যে নামী লোক তার কিছু দুর্নামও আছে। হিংসে করে দুর্নাম, গায়ের জ্বালায় করে, সে ওই জায়গায় উঠতে পারে না, করে কেউ করে আনন্দ পায়। যে পৃথিবীতে নাম, সুনাম এবং দুর্নাম দুটোই নাম থাকবেই থাকবে তার, এটা রবি করে। কিন্তু যাদের কেতু খুব স্ট্রং, কেতু তো হেডলেস, স্ট্রং, সেখানে তাদের মধ্যে সেই দুর্নামের প্রভাব পড়ে। রবি যদি আপনার খারাপ হয়, আপনি শুধু ভাববেন ও আমার কি বলছে, চুলোয় যাবো কি বলছে, তাহলে আপনার কি? ও বলতে 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 হাঁপিয়ে, হ্যাঁ, মুখ ব্যথা হয়ে যাবে। মুখ ব্যথা হবে না, পাগল হয়ে যাবে। ও আপনার চিন্তায় মাথা খারাপ, মাথার চুল পড়ে যাবে ওর সব। এরকম লোকও আছে, শুধু দেখছে কি করছে আর কপি করবে। আপনি দেখবেন না, নিজের আনন্দে, মনের আনন্দে মনকে ফোকাস করে কাজ করে। ডিফিকাল্ট ফোনকে ফোকাস করা। রবি খারাপ হলে শুধু মনে পারে ও কি বলছে, ও কি বলছে। আর প্রচুর জ্যোতিষী মাঝখানে এসে আমাকে গালাগালি দিত, গালমন্দ করত। মাথাতেই দেখি না, কোনো জ্যোতিষের অনুষ্ঠান দেখি না, তুই দে গালাগালি। তোর গালাগালি আমি অ্যাকসেপ্টই করছি না। না শুনলে অ্যাকসেপ্ট করলাম না, শুনলেও তো অ্যাকসেপ্ট করছি না, শুনেও তো ছি আগে, হ্যাঁ শুনেওছি, অ্যাকসেপ্ট করেছি। তুমি যদি একটা পেন দাও, আমি পেন তুমি নিচ্ছ না হাতে করে, তা গালাগালি তো নিচ্ছি না, তোমার মুখেই রয়েছে। তো আমার নিচ্ছি না মানে আমার এফেক্ট হচ্ছে না। রবি যার ভালো, কেতু যার, রবি যার খারাপ, সে এগুলো অ্যাকসেপ্ট করবে, আরো বলবে, আরো বলবে, আরো বলবে, সবের মধ্যে জড়িয়ে পড়বে। আমি অ্যাকসেপ্ট করছি না। তুমি যত বলবে তত তার ফল পোহাবে, আমার কিছু হবে না। আধ্যাত্মিকতা বলে তুমি যত সহ্য করবে তোমার তত তোমাকে যে গালাগালি দেবে তোমার পাপ খণ্ডন হচ্ছে। এমপিতে একটা মন্দির আছে, মহালক্ষ্মী মন্দির, মধ্যপ্রদেশে। ওটা তখন দুটো ভাগ হয়ে গেছে, ছত্তিশগড় আর ইয়ে তো ভাগাভাগি হয়ে গেছে। ওইখানে ছেঁড়া জুতো লোকে ছেড়ে দিয়ে যায়। আগে অনেক জুতো চুরি হতো, আমার চেম্বারে আসতো, এখন চুরি হতো না, ভুল হতো ভাই, আমি তো দেখতে যাইনি। খারাপ জুতো ছেড়ে ভালো জুতো পরে অন্য জুতো পরে চলে গেছে। এরকম হয়েছে কিনা, মানে এরকম খুবই হতো আমার, আরে আমার জুতো পাচ্ছি না, জুতো পাচ্ছি না। তাই বললাম তুমি তো জুতো পাচ্ছ না, তোমার পাপ বহন করে নিয়ে গেছে, তোমার পাপ বহন করে নিয়ে গেছে। একটা জুতো নিয়ে গেছে, কত দাম? 500 টাকা, 200 টাকা, 400 টাকা, 1000 টাকা দামি জুতো হয়তো আছে, হোয়াট এভার। ভাই তুমি ভাবো ওটা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছো, তোমার পাপ বহন করে নিয়ে গেছে। তুমি একটা কিছু পরে যাও এখান থেকে, গিয়ে কিনে নাও। আর ওই জুতোটাকে, ছেঁড়া জুতোকে থুতু দিয়ে মন্দিরে ছেড়ে দিয়ে যায়। ওই জুতো যে পরে যাবে সে পাপ বহন করে নিয়ে যাবে। যদি কেউ আপনাকে গালাগালি করে, আপনার পাপ সেখানে খণ্ডন। পাপ আমাদের সবার হচ্ছে, পাপবিহীন কিন্তু কেউ নেই, কম হোক বেশি হোক, জানতে হোক অজান্তে হোক, হচ্ছে। আপনি বেঁচে আছেন। সাধুদের কোনো পাপ নেই, সাধুদের জন্যে মাপ, আমাদের জন্যে পাপ। হ্যাঁ, সবার হচ্ছে, পাপ চলে যাচ্ছে, খণ্ডন হচ্ছে, হতে দিন। যত এই যে নক্ষত্রের কথা বলছিলাম, কৃত্তিকা নক্ষত্র, এদের কাজ হচ্ছে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে পড়ে। রাহু যেমন সূর্যতে গ্রহণ লাগায়, চন্দ্রতে গ্রহণ লাগায়, সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ, এই শনি কি করে, কৃত্তিকা নক্ষত্রকে অ্যাটাক করে। যেহেতু রবির নক্ষত্র, বাবার সাথে বিরোধ আছে, হার্ড ওয়ার্ক করায়,
খুবই হার্ডওয়ার্ক করায়, মানুষ হাঁপিয়ে যায়, হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে ভোগে, তার শরীরের মধ্যে ফুটে ওঠে সেই সব সিমটম, তখন তার শরীরের মধ্যে একদমই এরকম ফুটে ওঠে। আমরা দেখবেন আপনাদের চলতে ফিরতেও আপনাদের সামনে অনেক মানুষ এরকম আছেন, একসময় সত্যি সুন্দর ছিল, এখন হঠাৎ করে কিরকম যেন খিঞ্জিবি হয়ে গিয়েছে, চেহারাটার মধ্যে কোনো হবেই তো। জৌলুস নেই, এরকম দেখা যায়। কিন্তু সে এফেক্টেড হচ্ছে। তার মনের কারখানায় সবসময় চলছে ও কি করলো, ওকে কি করে আমি মানে বিপদে ফেলি, আর নিজের জায়গাটাই চলে যাচ্ছে। ওই ওই সারাদিন যে বসে ইনস্টাগ্রাম আর ফেসবুক দেখছে, তার সময় ওখানে তার চুরি হয়ে যাচ্ছে। দেখুন, নিশ্চয়ই দেখুন, সারাদিন যদি দেখেন ও কি করছে, ও কি করছে, ও কিভাবে সাজছে, আপনার মুখ খারাপ হয়, আপনি তো সাজার সময় বাদে করে দেখছেন, সব শেষ। হ্যাঁ, করে দেখে চোখ খারাপ হচ্ছে, ব্রেন খারাপ হচ্ছে, মন খারাপ হচ্ছে, দেখেই যাচ্ছে। তো লাইক দ্যাট, কৃত্তিকা নক্ষত্রের জন্যে আমি একটা ঘরোয়া একটা উপায় বলে দিচ্ছি একদম। আপনাদের। কৃত্তিকা নক্ষত্রের জন্য তাহলে আপনি অশ্বিনীর জন্যও বলবেন? হ্যাঁ, অশ্বিনীর জন্যও বলবেন। অশ্বিনী আর বলে কোনো লাভ নেই। অশ্বিনীর জন্য বয়স্ক লোক যারা, তারা সাবধানে থাকতে হবে। মুভমেন্ট স্লো, কথা কম বলা, কথা বললেই বেফাস কথা বলবে, কেন ওই বাক সংযম হারিয়ে যাবে এবং আজে বাজে কথা বলে ফেলবে। অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র, যখন শনি ঢুকেছে না, ও শনি কেতুর নক্ষত্র রবির সহায়ক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে মেষ রাশির তো এখন 7.5 চলছে। অশ্বিনী আর কি কি নক্ষত্র? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3টে নক্ষত্রেরই তো 7.5 চলছে। তার মধ্যে অশ্বিনীর খারাপ চলছে। অশ্বিনী খারাপ চলছে কেন? কেতু, ও কেতু। আর ভরণী মাঝারি, ভরণীয় লোকের কথা ইনফ্লুয়েন্স হচ্ছে। আর কৃত্তিকা? শুক্রের নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে সব, এখানে হচ্ছে অশ্বিনীর পরেই খারাপ হচ্ছে কৃত্তিকা, আর মাঝখানে হচ্ছে মেজ ভাই, ও হচ্ছে ভরণী, ওর এফেক্ট কম, ও লোকের দ্বারা প্রভাবিত হচ্ছে। এবার কৃত্তিকার ওই উপাচারটা, কৃত্তিকার উপাচারটা হচ্ছে যে আয়নায় মুখ দেখবেন, সে গাড়িতে, বাড়িতে, তাহলে মোবাইলে কি হবে? লোকে মোবাইলে মুখ দেখে, লেখের মুখ, কালো টিপ লাগিয়ে রাখবেন। এখন মোবাইলে কালো টিপ কিভাবে লাগবেন আমি জানি না, তাহলে ওই কপালে এখন সে বিন্দিয়া ছোট টিপ হয় না। মোবাইলে তো অনেকে ক্যামেরা তো মুখটা দেখে নেয়, তো এখন তো দেখে, তাহলে কোন আয় ছোট করে এক ছোট খুব কালো টিপ একটা, কিংবা একটা পেন্সিল, কি কালো পেন্সিল কি হয় ওগুলো, কি বলে, কি পেন্সিল? জেল পেন টাইপ, পেন না, স্কেচ পেন টাইপের ওই, হ্যাঁ, একটা ডট দিয়ে, ডট, হ্যাঁ, পারফেক্ট ওয়ার্ড ইজ একটা ডট, ব্ল্যাক ডট দিয়ে রাখবেন। আয়না তো আঙুল দিয়ে কালো, যেখানেই মুখ দেখবেন ওখানে কালো ডট আগে দিয়ে রাখবেন। রাহু শনি যাতে ওখানে ডট লাগাতে, কালো ডট যাতে, ব্ল্যাক ডট যাতে লাগাতে না পারে। যদি আপনার নক্ষত্র হয় রোহিণী নক্ষত্র, চন্দ্রের দশা জন্ম, ভগবান কৃষ্ণের নক্ষত্র, বাড়িতে যেখানে ঘুমন ময়ূরপঙ্খী রাখবেন, ময়ূরপঙ্খী ঘুমানোর জায়গায়। রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, রোহিণী নক্ষত্র ঘুমানোর জায়গা বেডটা খুব গুরুত্বপূর্ণ। বেড, আপনি যতক্ষণই ঘুমান। ওয়ার্ক প্লেস, অনেকের অফিসে কাজ করে, তার তো পার্টিকুলার টেবিল থাকে না, তাহলে তার ব্যাগের মধ্যে সাদা করি রাখবেন চন্দ্রের জন্যে। অনেক আগে ওই সব ঝিনুক রাখতো, তখন সব ছোট ছোট ঝিনুক আনতো, আমাদের ঘামাচি হলে গরমকালে পুটপুট করে আমার বাবাও রাখতো ঝিনুক। বড় ঝিনুক যদি পাওয়া যায় তাহলে সে ঝিনুক রাখবেন, আর না হলে কড়ি রাখবেন সাথে, কড়ি আর শুকনো হলুদের গাঁট, একটা শুকনো হলুদের গাঁট মোটা বেটে কড়ি, না হলে ঝিনুক, সাদা রুমালে মুড়িয়ে ব্যাগে রাখবেন, নিজের ব্যাগে রাখবেন, ক্যারি করবেন, তাতে আপনার এনিমি প্রবলেমটা সরে যাবে। আমি 1 by 1 এরকম এই পুরো এপ্রিল মাসটা ধরে একদম কি করবেন নক্ষত্র অনুযায়ী আমরা আলোচনা জানতে পারবো। আজকের হাতে সময় নেই, সুভাষদা বিদায় নেওয়ার পালা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকে শেষ কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার।